Channel CB. ভয়াবহ গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেট নগরীর জনজীবন। গত বুধবার থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ সংকট এখন চরম আকার ধারণ করেছে। নগরীর বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ থাকছে না, যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের কয়েকটি বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় সিলেট সহ সারা দেশেই লোডশেডিং হচ্ছে। বিপিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী শামস এ আরফিন বলেন, আমরা জাতীয় গ্রিড থেকে সীমিত পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি, তাই নগরীর চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তিনি জানান, এই পরিস্থিতি কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ শুরু হলে এই সংকট কেটে যাবে। বিপিডিবির তথ্য অনুযায়ী বর্তমানে সিলেটের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে, অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে। এই বিশাল ঘাটতির কারণে কর্তৃপক্ষকে বারবার লোডশেডিং করতে হচ্ছে। শামস এ আরফিন আরও জানান, মঙ্গলবার আম্বরখানা সাবস্টেশন ১৩ মেগাওয়াট, শেখঘাট সাবস্টেশন ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরা সাবস্টেশন মাত্র ৩.৩ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট আরও কিছুদিন চললে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের সংবাদ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.